চলো আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব, ওবি আটার পাস্তা। তো দেখো আটাটা ভালো করে এই যে মেখে নেওয়া হয়েছে, এই দেখো। তারপর এই যে লম্বা লম্বা করে শেপ দেওয়া হচ্ছে, তারপর ছোট ছোট করে টুকরো করে নেবে। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হচ্ছে। তারপর দেখো এই যে কাঁটা চামচে দিয়ে এই যে দেখো পাস্তা রেডি হয়ে যাচ্ছে। দেখেছো আটার পাস্তা, এই যে দেখো কতগুলো রেডি করে রেখেছে। একে একে দেখতে থাকো কেমন করে রান্না করি। এই যে দেখো পাস্তাগুলো বানানো হয়ে গেছে। এবার দেখো কড়াইতে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে, জলটা গরম হয়ে গেছে। তারপর একে একে পাস্তাগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করে নামিয়ে নেওয়া হয়েছে। এখন কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে তেল। তারপরে তেল একটু গরম হয়ে যাওয়ার পরে তারপরে দেখো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে কুচি করে রাখা সেটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে একটু আলু। চাইলে তোমরা অনেক রকমের সবজি অ্যাড করতে পারো, যেমন বাঁধাকপি, ফুলকপি, গাজর, গ্রিন মটর, এসব কিছু তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো আমার কাছে এসব ছিল না বলে আমি এগুলো অ্যাড করি, শুধুই আলুই অ্যাড করে দিলাম। হাতে একটু গোলমরিচের গুঁড়িও দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ। চাইলে তোমরা এটা নাও দিতে পারো, আমরা একটু ঝাল খাই বলে তার জন্য দিয়েছি। এই দেখো একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে টমেটো দেওয়া হচ্ছে। আর আমার কাছে টমেটো সস, তারপরে যত রকমের সস থাকে কিছুই নেই, তার জন্য টমেটো একটু বেশি করে দিয়েছি। চাইলে কিন্তু তোমরা সব রকমের সস দিয়ে করতে পারো, তাহলে কিন্তু আরও দারুণ লাগবে খেতে। আমার কাছে কিছুই ছিল না বলে আমি কিছুই দিলাম না। একটু ভিনিগারও দিয়ে দেওয়া হচ্ছে, ফ্লেভারটা একটু ভালো আসবে, তার জন্য পাস্তা পাস্তা ফ্লেভার আসবে, তার জন্য দিয়ে দেওয়া হলো একটু ভিনিগারটা অবশ্যই দেবে। দেখো এবার সিদ্ধ করে রাখা আটার পাস্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মশলাগুলো সব হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এই যে দেখো পাস্তাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার পাস্তাগুলো কিছুক্ষণ মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে তারপর এর সঙ্গে দিয়ে দেওয়া হবে যে পাস্তা সিদ্ধ করে রাখা একটু জল, সেই জল দিয়ে দেওয়া হবে। পাস্তা সিদ্ধ করে রাখা জলটুকানি দিয়ে দেওয়া হচ্ছে। তারপর কিছুক্ষণ ফুটে গেলে, ভালো করে ফুটে আসলে তারপরে নামিয়ে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা, ঘরে নিজে হাতে রেডি করা আটার পাস্তা আমাদের বানানো রেডি। এই যে দেখো এরকম লুক এসছে। চাইলে কিন্তু তোমরা ঘরে এমন করে বাচ্চাদেরকে, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে এমন করে ঘরে বানিয়ে টিফিন করে দিতে পারো। বাচ্চাদের অনেক পছন্দ হবে খেতে, বাচ্চা কেন বড়দেরও অনেক ভালো লাগবে খেতে। একবার হলেও বাড়ি ট্রাই করে খেয়ে দেখো। আমি তো অনেক সিম্পলভাবে বানিয়েছি, অনেক সবজি দিয়েও বানানো যাবে, অনেক ভালো একটা হেলদি টিফিন হবে। একবার হলেও ট্রাই করবে। চলো তাহলে রাখি আজকের মতো, আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। কোনো রেসিপি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব।